আমরা বাতাহানিও মারা যাই কিনলে বাতাহানিও মারা যাম যাতার কর্ম করেই আছে হাতে খাইতে পারবো যাতার কর্ম নাই হাতার খাবো না এখন আঙ্গুল লাগের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবো আমরা লাগের বাতে হানিয়ে এখন মরে যেতে হবে। স্বাগত জানাচ্ছি গণমাধ্যম 24-এর আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কোম্পানিগঞ্জ নদী ভাঙন কবলিত এলাকা থেকে। ভাঙন কবলিত এলাকায় যেটি আমাদের ঊর্ধ্বগতিতে যে ভাঙন সৃষ্টি, এটিতে কিন্তু প্রায় হাজার হাজার একর ভূমি এবং মানুষের আবাদি ফসল নষ্ট সহ হাজার হাজার একর ভূমিতে নষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যে যদি এটা যদি দ্রুততার সহিত যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, এটি কিন্তু একবারে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এবং যেমন ব্রিজ ভাঙার সাথে সাথে আঙ্গ বাড়িঘর সবাই ভাঙে গেছে, আমরা কোনো হদঘাট পাইতেছি না বাড়িতে। কত কষ্ট করি গদুয়া থুই বাড়ি কোনো রকম আয় বলক মলকের আরে এখন রয়েছি, কোনো ব্যবস্থা নাই আমাদের, কোনো কেয়া আগে হিসে কেয়া নাই। আইজেন গরান টাঙ্গামু কোনো একটু গদ্দি থাকুম, সেটার মতন কোনো ব্যবস্থা আমার নাই। আমার কেয়া ইষ্ট না আত্মীয় স্বজন কেয়া নাই। এখন আমি কই যাবো কই থাকুম, খালি রাতে দিনে ভাবনা চিন্তা এটাই করতে আসি। এখন হতে হতে আবার দিন কাটিয়ে এই পর্যন্ত আবার মানে বিয়ের এই যে মুসাফুর এলাকার ব্রিজটা ভাঙ্গি, সুইচ গেটটা ভাঙি, আমাদের ঘর বাড়ি সব কিছু ভাঙি চলে যাইতে আছে। আপনারা যদি দয়া করে আমাদের এই কাজগুলি দ্রুতভাবে করেন তাহলে আমাদের কিছু উপকার হবো। এখন মাদ্রাসা আছে সামনে, মাদ্রাসা মসজিদ, সেনাবাহিনীর ক্যাম্পও ভাঙি যাইতে আছে, সেনাবাহিনীর ক্যাম্পের লগে দিয়ে এখন আছে মসজিদ মাদ্রাসা সব কিছু ভাঙি যায়। আপনারা দ্রুত এই কাজটা করার জন্য অতি তাড়াতাড়ি ব্যবস্থা করিয়ে দেন, নাহলে আমরা কোথায় যাব কোথায় থাকবো? আমাদের বায়ঘর দুয়ার তো সব চলে গেছে। এখন এই মুসাফুর বাজারও ভাঙি যায়, মসজিদ মাদ্রাসা সবগুলা ভাঙি যায়। আপনারা দ্রুত কাজগুলা করার ব্যবস্থা করিয়ে দেন। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 310 পরিবারের আবাসন প্রকল্প, এই আবাসন প্রকল্প 2003 সাল থেকে আরম্ভ, 2005 সালে আবাসন প্রকল্পের কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। আজকে নদীগর্ভে আবাসন প্রকল্প বিলীন হয়ে যাচ্ছে। এখান থেকে 3 কিলোমিটার দূরত্ব, যেটা 788 কোটি টাকার খরচড্যাম হবে বলি আমাদের আবাসন প্রকল্পটা আজকে বিলীন হয়ে যাচ্ছে। আমরা মাননীয় পানি উপদেষ্টার কাছে বরাবরে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক একটি আবেদন করেছিলাম, দুটি হারাহারি বাদ দিলে এই আবাসন প্রকল্প প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই এলাকাবাসী, 2টা সমাজ, 2টা জামা মসজিদ, এগুলো রক্ষা হতো। আমরা মাননীয় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং মাননীয় পানি সম্পদ উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, অনতিবিলম্বে 15-20 লাখ টাকা দিয়ে 2টা হারাহারি বাদ দিলে আমাদের এই আবাসন প্রকল্প রক্ষা হবে। আমি এই এলাকার আমাদের পাশে মোহাম্মদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাহেব, ওনাকে আমাদের এই বক্তব্যের সাথে একটু সংযুক্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জি, আমি আটক মোহাম্মদপুর পাশের ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং এই ওয়ার্ডের মেম্বারও, আমি পাশের হাসন ওয়ার্ডের। আমি মাননীয় পানি উপদেষ্টার নিকট অনুরোধ করব যে আমাদের অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব হুসেন ভাই যে কথা বলছেন, আমরা আজকে অনেক পাবলিক এসেছে, অনেক শত শত লোক আসছে, তারা এসে দেখছেন এই অবস্থাতে যদি আমাদের এই এলাকাকে যদি রক্ষা করতে হয়, হুসেন ভাই যেটা বলছেন এটা আড়াআড়ি বাঁধের ব্যাপারে, যদি আড়াআড়ি বাঁধ 2টা বাঁধ দেওয়া হয়, 15-20 লক্ষ টাকা একটা বাজেট দেওয়া হয় দ্রুত, তাহলে আমাদের আবাসন রক্ষা হবে এবং আমাদের এলাকার হাজার হাজার মানুষ, আমাদের এলাকার হাজার হাজার মানুষ তাদের অবস্থানে থাকতে পারবে। মানুষ এখান থেকে যায় কোনো জায়গাতে একটা বাড়ি করবে এমন অবস্থানে কোনো মানুষ নেই, একেবারে হতদরিদ্র মানুষগুলো। এবং তার পাশে যে আবাসনের উদ্দেশ্য করে যে প্রাইমারি স্কুল করে, সরকারি প্রাইমারি স্কুল, ওই প্রাইমারি স্কুলে যে বিশাল ভবন, আমার মনে হয় 1 কোটি টাকার উপরে ভবনের বাজেট সরকার ভবন করছেন। এখানে সাইক্লোন সেন্টার সহ মানুষ যেখানে আশ্রয় নেবে, ওই সাইক্লোন সেন্টার এবং প্রাইমারি স্কুল, আমাদের এই প্রাইমারি স্কুলে রক্ষা হবে এবং আমাদের এই আবাসনের মানুষগুলো তাদের স্ব অবস্থানে তারা থাকতে পারবে, তারা যাওয়ার মতো কোনো জায়গা নেই, মাথা গুঁজানোর মতো কোনো জায়গা নেই। আমি মাননীয় পানি উপদেষ্টার নিকট অনুরোধ করবো, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট অনুরোধ করবো যাতে রিবাদের ব্যবস্থা করে আমাদের এই এলাকাকে আমরা যাতে রক্ষা করতে পারি, এই ব্যবস্থা করার জন্য অনুরোধ রাখছি। আমি মাননীয় আমাদের অত্র এলাকার সাবেক মেম্বার জনাব জসিম ভাইকে আন্তরিক অভিনন্দন জানায় যে আমরা সকলে এসেছি আজকে যাতে করে এই কথাগুলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্থানীয় উপদেষ্টার কাছে পৌঁছে
এবং এই পৌঁছার পর ওনারা আমাদের প্রতি এই দেশের মানুষের প্রতি ওনাদের ভালোবাসা রয়েছে, তাতে করে ভালোবাসাতে আমাদের এই এলাকাতে বাজেটটা করে আর এই বাজেট ব্যবস্থা করেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আগে আসছি তো তখন এখানে বেড়িবাঁধ ছিল, সুইচ গেট ছিল, আর এখন এদিকে পুরোটাই রোড ওখান পর্যন্ত ছিল। তারপর বেড়িবাঁধ, এরপর আবার এটা সবটা এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মুসাফুরবাসীর জন্য দুর্ভোগ সৃষ্টি হয়ে গেছে। এই এলাকার জন্য এটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এটা যদি মানে সহজে যদি কাজ না করা হয় তাইলে তো মুসাফুরবাসী, হ্যাঁ, মুসাফুরবাসী কেন, এটা এখানে সোনাগাজী বা ওইদিকে যে ফেনী এলাকা পর্যন্ত চাষাবাদে বিরাট ক্ষতি হয়ে যাবে। নোনা পানি ঢুকে ফসলে বিরাট ক্ষতি হয়ে যাবে। এবং এটা আমরা কুমিল্লার অঞ্চলের, কুমিল্লা পর্যন্ত এফেক্ট করে এটা। ঠিক আছে। বুঝতে পারছেন?